নুরউদ্দিন জঙ্গি বললেন, তাহলে তোরা হলি ইহুদি। সবাই অবাক হয়ে গেল। সবাই বললেন, হুজুর সেই যে ইহুদি আমরা তো জানতাম না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ আল্লাহ জিকির করতো, মাঝে মধ্যে নারে রিসালাত বললে ফালতু স্লোগান বলতো। এগুলা আছে না নাই এখনো? চিনে নেন এগুলা কিসের প্রোডাক্ট, কোন দিক থেকে আসছে এই প্রোডাক্ট গুলা, যাদের নারে রিসালাত কি লাগে না ভালো। এই যে সামনে শীতকালে রাঙ্গামাটিতে, খাগড়াছড়িতে হাজার হাজার পর্যটকের গাড়ি যাবে, মাইক বাজাইয়া মাইক বাজাইয়া মাইক বাজাইয়া। এখানে তারা হিন্দি গান, এখানে তারা ইংলিশ গান, এই ফষ্টি নষ্টির গান লাগাইয়া যাবে। আমাদের বড় বড় মহতম সাহেবদের তখন কানের মধ্যে কিছু লাগে না, তখন সেগুলো শুনতে কি লাগে? ভালো লাগে। আর মিলাদুন নবীর গজল পরে যখন গাড়ি যায় তখন তাদের কি হয়ে যায়? খারাপ লেগে যায়। শতানোর বাচ্চা তোরা হারানো সিনির দিনই, তোরা তো হিন্দি গান বালালাই কোনদিন তো নও নিদি, কোনদিন হারা শরীর মধ্যে পর্যটকর গাড়ি যাতে মাইক বাজায় বাজায়। হ্যাঁ, এটা হামকো থমকো বুলাইয়েঙ্গে আইয়েঙ্গে গা দেগিন, এগিন তো বন্ধ করতে তোরা কোনদিন। খালি মাইজ ভান্ডারের গাড়ি গেলে, মিলাদুন নবীর গাড়ি গেলে খালি তোরা তো জলাদানা বুঝি গে, তোরা ওই নুরউদ্দিন জঙ্গির আমল ইহুদির প্রোডাক্ট। ঠিক ঠিক না? আরো জোরে বলেন না ঠিক কি না? তাদের সাথে আমাদের কোন সম্পর্ক? জোরে বলেন না সম্পর্ক। আমাদের সাথে সম্পর্ক হলো মদিনাওয়ালার সাথে, ঠিক কি না? এই জন্য সুন্নিরাও বলে সবসে আওলা वो हमारा नबी सबसे बाला वो हमारा नबी सबसे आला वो सबसे बाला वो आला आसमानों की पर सब नबी रह गए आसमानों की पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हम सबसे औला आला सबसे बाला आला कौन देता है देने को मुँह चाहिए कौन देता है देने को मुँह चाहिए देने वाला है साचा हम सबसे औला आला सबसे बाला आला हमारा नबी हमारा नबी हमारा नबी सलातुनिया নুরউদ্দিন জঙ্গি সঙ্গে সঙ্গে তাকে কতল করে না বলে বন্দি করো। বন্দি করা হলো। মদিনাবাসীকে বললেন এলাকাতে যত লাকড়ি আছে লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করো। লাকড়ি গুলাকে জোগাড় করা হলো। বলে ইহুদি এমন ষড়যন্ত্র করেছে যেটা আজ পর্যন্ত কেউ করে নাই। আমার নবী নূরানী দেহ মুবারকে হাত দেওয়ার ষড়যন্ত্র। ইহুদি তোরা এই কাজটা কেন করতে পারলি না? বলে আমরা 1 সপ্তাহ হয়ে গেছে নবীর রওজার কাছাকাছি চলে গেছি, কিন্তু আমি রওজার পাক আতহারের ভিতর থেকে নবীকে বের করতে পারি নাই। আমরা যখন নবীর রওজা থেকে মাত্র 2 হাত দূরে, আর একদিনের কাজ, কিন্তু 1 সপ্তাহ আমরা খালি ঘুরতেছি, পারি না কেন? বলে কাছাকাছি গেলে ভূমিকম্প আরম্ভ হয়, কাছাকাছি গেলে একটা আওয়াজ শোনা যায়, আমাদের মনে হয় যেন আসমান ভেঙে পড়তেছে, আমরা বয়ার কাছে যাইতে পারি না। আমার নুরউদ্দিন জঙ্গি এই সব কমবক্তকে লাকড়ির স্তূপের মধ্যে বসাইয়া তাদেরকে 2 জনকে জ্বালিয়ে ফেললো এবং ওই আগুন 11 দিন পর্যন্ত জ্বলল। দুশমনের রাসূলের এটাই ফয়সালা দিল, ঠিক কি না? তাহলে এই দুশমনের রাসূল এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আগে যে দুশমনের রাসূলগুলা চেয়েছিল রাসূলের রওজা ভেঙে রাসূল থেকে রাসূলে পাকের লাশ মোবারক চুরি করার জন্য, এই দুশমনগুলা এখনো
আছে, খবরদার, এরা ঘাপটি মেরে রং পাল্টিয়ে বসে আছে। এরা মাঝে মধ্যে দেখবেন আপনাদের সাথে ইয়া নবীও পড়বে, ইয়া নবীও পড়বে, কারণ এদের বিভিন্ন লুঙ্গি নিচে থাকার কি আছে, অভ্যাস আছে, বলেন অভ্যাস আছে। এক এক সময় এক এক দল, তারা এক এক জায়গায় থাকে। এদেরকে চিনার উপায় কি? খবরদার এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। এরা মিলাদ দেখলে নারাজ, এরা কিয়াম দেখলে নারাজ, এরা মিলাদুন নবীর জুলুস দেখলে নারাজ। কিন্তু শায়েক যখন 501 নম্বরে ধরা খাইলো, ওই শায়েককে যখন মুক্তি দিল, ওমা এত বড় জুলুস, হাজার হাজার মানুষ দিয়ে জুলুস বাহির করলো, বড় করে বলেন না নাউজুবিল্লাহ। ইতারা গইলে কুরু কুরু আর আরা গইলে মকুরু। ইতারা গইলে কি কুরু কুরু আর আরা গইলে মকুরু। এলে হদুর মুনাফিক আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই জন্য ঈমান বাঁচানোর জন্য এক নাম্বার উপায় হলো হক্কানি রব্বানি ওলি আল্লাহর কদমে যাওয়া। যার যেই তরিকা ভালো লাগে সেই তরিকায় যাবেন। সুবহানাল্লাহ। যেমন এটা কি ফ্যান্ডেলের মধ্যে লাইট খুয়া লাগে যোগ্য না নাকি বহুত আছে, কে বহুত কাদি যোগ্য দিলে তো চলবে, উগ্র দিলে নইতো না খদুজুর হইল এই গোড়া ফ্যান্ডেল উগ্র দিয়ে ফর গরম সম্ভব। তো এতালাই জায়গায় জায়গায় কি লাগাই, লাইট লাগাই, এখন কি লাগাই, এখন লাইট বেশি কে লাগে, তাহলে তুই যদি লাইট উপর গোড়া দিয়ে যে তার হাড়ি দাও, এটা যেদুন আছে বিয়াকুন কি যাবে, নিভি যাবে, ওখানে কি যাবে। এক একটা লাইট হচ্ছে এক এক তরিকা। পুরা প্যান্ডেলের নাম হচ্ছে আখিলে সুন্নাত। জোরে বলে না আখিলে সুন্নাত। আমাদেরকে এখন খেয়াল রাখতে হবে, সুন্নিরা বর্তমানে পিছনে যেতে যেতে আমাদের পিঠ দেওয়ালের সাথে টেকে গেছে, আর পিছনে যাওয়ার সুযোগ নাই। এখনো যদি আমরা যদি একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার, একে অপরকে হিংসা, একে অপরকে তোহমত, সুন্নি সুন্নিকে খারজি ডাকতেছে, সুন্নি সুন্নিকে আবার শিয়া ডাকতেছে। আপনিও সুন্নি আমিও সুন্নি, আমি আপনাকে খারজি ডাকতেছি আপনি আমাকে শিয়া ডাকতেছেন, অথবা আমি আপনাকে শিয়া ডাকতেছি আপনি আমাকে। এগুলা স্বার্থের কারণে, এগুলা করে সুন্নিয়তের কখনো কল্যাণ হবে? জোরে বলেন না হবে? নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতের বাগানে রেখেছেন নিশ্চয়ই। উনি বারবার নয় হাজার বার বলেছেন, পীর যার যার, সুন্নিয়ত সবার। আজকে এই মূল মন্ত্রে এক হতে পারে নাই বিদায় বাংলাদেশের মধ্যে আজকে 230টা মাজার ভাঙা হয়েছে। কত? 230-এর উপরে মাজার ভেঙেছে। শুধু পীর যার যার সুন্নিয়ত সবার এই এক ডাকে আমরা কি হতে পারি না? আজকে যদি এক হতাম, যে বাংলাদেশে 20 কোটির কাছাকাছি মানুষ, 18 কোটি মুসলমান, যার মধ্যে প্রায় 14 কোটি হচ্ছে আহলে সুন্নাত, আজকে 2-4 কোটি আজাইয়ে গজাইয়ে মদাইয়ে মিলিয়ে লড়ানে নলড়ার কেন কেন দৌড়াচ্ছে? কারণ আমরা কি নাই, এক না। আলহামদুলিল্লাহ এখন ঐক্যের পথে আমরা আছি। এই ঐক্যটা যেন আমাদের কোন কর্মের কারণে নষ্ট। আমার জায়গা আমি সতর্ক, আপনার জায়গা আপনি সতর্ক থাকবেন, কারণ আমাদের সবার পরিচয় আখিলে সুন্নাত। আমাদের মাইজভান্ডারীদেরকে অনেকে আবার শিয়া বলে, এটা হচ্ছে মূর্খতার পরিচয়। এটা কিসের পরিচয়? গাউসুল আজম মাইজভান্ডারীর দরবার হচ্ছে সুন্নিয়তের প্রাণ কেন্দ্র, বলেন না প্রাণ কেন্দ্র। যেই দরবার ইমাম শেরে বাংলা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি এক বাক্যে বলেছেন, আমি দরবার বলতে একটাই দরবার বুঝি, সেটা হচ্ছে গাউসুল আজম মাইজভান্ডারী। আজকে যে তহমত আউলি কিরামের শানের উপর দেওয়া হচ্ছে, এগুলার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই এইসব কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে। প্রত্যেক ওলি আমাদের মাথার তাজ, বলেন না মাথার তাজ। মাইজভান্ডার দরবার শরীফ থেকে যেই সুন্নিয়তের খেদমত হচ্ছে, এটাকে অস্বীকার করা যাবে? ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি,
এইবার যে তিনটি দলকে এক জায়গায় আনার জন্য তিনি যে পরিশ্রম করেছেন, এরকম পরিশ্রম আমি আর কখনো দেখি নাই। কেন করেছেন? এটা করার দরকার কি? বললেন এটা ব্যক্তি স্বার্থ নয়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বার্থ। এটার জন্য মুখ গুমরা করে বসে থাকলে হবে না। তিনি মাঠ পর্যায়ে যেখানে যাওয়া লাগছে সেখানে, অথচ ওনাদেরকে নেওয়ার জন্য মানুষ কোটি কোটি টাকা খরচ করে, একটু ওনাদের কদমের ধুলিটা পাওয়ার জন্য ওনারা তারপরও যান না। কেন যান না? ওনারা কারো টাকার মুহতাজ নয়, ওনারা আশেকের অন্তরের মুহতাজ। উনি দেখেছি যেখানে যাওয়ার কথা নয় সেখানেও গিয়েছেন। কেন গিয়েছেন? একমাত্র উদ্দেশ্য হলো আহলে সুন্নাত। এই যে ইনার যে ত্যাগ, এটাকে অস্বীকার করার কোন সুযোগ আছে? একমাত্র ব্যক্তিত্ব হযরত শাহ সুফি সৈয়দ মাইনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজবান্ডারি আওলাদ রাসূল, যিনি জাতিসংঘের মধ্যে দাঁড়াইয়া নবীর উপর দরুদ পড়েছেন। ঠিক কিনা? এটা কি আমাদের অর্জন নয়? এটা কি শুধু মাইজবান্ডারের অর্জন না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অর্জন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের অর্জন। এই অর্জনগুলোকে খাটো করে দেখার কোন সুযোগ? আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই। এই যে করোনাকালীন সময়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাজার হাজার মুসলমানের লাশ যখন বাবা ছেলের লাশ ফেলে দিচ্ছে রোডে, ছেলে এখনো বাবা মরে নাই, বাবা মারা যাবে আর 1-2 দিন লাগবে, ওরকম অবস্থায় লাশ রোডে ফেলে চলে গেছে হাজার হাজার। শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পর্যন্ত কি করেছেন? দাফন কাফনের ব্যবস্থা করেছেন, যার যার ধর্মীয় রীতি নীতি। এটা কি সুন্নিয়তের খেদমত নয়? অবশ্যই এটা সুন্নিয়তের খেদমত। আজকে যাদের মাধ্যমে সুন্নিয়তের পতাকা উঠতেছে, আজকে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা আমাদের মাঝখানে ফিলিকশন লাগাইয়া দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। ঠিক কি না? আমাদেরকে সতর্ক থাকতে হবে এই ধরনের কথা। কেউ যদি মাইজবান্ডারের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলে, তার কান কি করে দিবেন? আবার কেউ যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যান্য আকাবের ধরতে পারি, ধরে নিতে পারি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, এটার বিরুদ্ধেও যদি কেউ কথা বলে, আপনারা তার কান কি করে দিবেন? কারণ তুডলে মুনাফিক আনার দরকার। কারণ জামিয়া আর মাইজবান্ডার দুটোটা হচ্ছে শরীর আর আত্মার মতো সম্পর্ক। আত্মা যেরকম, শরীর ছাড়া আত্মার কোনো দাম নাই, আবার আত্মা ছাড়া শরীরের কোনো দাম। এই রুটা যদি বের হয়ে যায়, এই শরীরের দাম আছে? দুটার পরিপূরক। এই জন্য শরীয়ত আর তরিকত দুটোটা একে অপরের পরিপূরক। আমরা শরীয়তের খুশবু লেখাপড়া করেছি জামিয়া থেকে, তরিকতের খুশবু মাইজবান্ডার থেকে নিয়েছি। এটা যেরকম সত্য, প্রত্যেক ওলি আল্লাহর দরবার থেকে সেরকম তরিকতের খুশবু বের হয়, এটাতে কোনো মিথ্যা নাই। এটাও চিরন্তন সত্য। প্রত্যেক দরবার যার যার তরিকতের নিয়ম অনুযায়ী তরিকতের বেলায়েতের ফয়েজ বিতরণ করতেছে। ঠিক কিনা?